হযরত আদম আলাইহিস সালামের প্রকৃতপক্ষে দুই সন্তান সম্পর্কে আদম আলাইহিস সালামের দুই সন্তান সম্পর্কে সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালামের এই ঘটনাগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। ইল করবা কুরবানান অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও আমার হাবিব আপনি যথাযথভাবে সঠিকভাবে আদমের দুই সন্তান সম্পর্কে এই ঘটনাকে বিস্তারিত আপনি জানিয়ে দেন। যথাযথ সঠিকভাবে কেন কথা বললেন? পূর্বের ইতিহাস অনেক ঘটনা আছে, অনেক মানুষ পূর্বের ইতিহাসগুলোকে বিকৃতি করে বানায়া বানায়া বলতে থাকে, কিন্তু মন গড়া বলার কারণে সঠিক বলা হয় না, বিকৃত করার কারণে সঠিক ঘটনাগুলো বলা হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওগো আমার হাবিব ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক যথাযথভাবে আদম আলাইহিস সালামের দুই সন্তান সম্পর্কে আপনি সবাইকে শোনায়া দেন, সবাইকে জানায়া দেন। এই কথা বলার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে ঘটনাগুলো উল্লেখ করতেছেন। দুই সন্তান কারা? এক সন্তানের নাম হলো কাবিল, আরেক সন্তানের নাম হলো হাবিল। দুইজন সন্তান আদম আলাইহিস সালামের, আরো অনেক সন্তান ছিল, কিন্তু উল্লেখযোগ্য এই দুইজন সন্তানের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার কারণ কি? তার কারণ হলো কাবিলের সাথে যে কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসছে, ওই কন্যা সন্তানটা ছিল সুন্দরী রূপবতী রূপসী। আর হাবিলের সাথে যে কন্যা সন্তানটা দুনিয়াতে আসছে, ওই কন্যা সন্তানটা ছিল একটু কালো। নবীদের সন্তানদের ব্যাপারে একটু মাধুর্যতা ভাষায় বলতে হয়, এই জন্য ওই সুন্দরীর চেয়ে একটু কালো, তার কারণে কাবিল ওই মেয়েকে পছন্দ করত না। এজন্য যখন তাদের বিবাহের সময় হয়, বিবাহের বয়স হয়, আদম আলাইহিস সালাম তাদেরকে বিবাহ করার জন্য আদেশ করে, তখন কাবিল সাথে সাথে অস্বীকার করে বলতেছে বাবা আমি হাবিলের কন্যার সাথে যে মেয়ে আসছে আমার বোন, সেই বোনকে আমি বিবাহ করব না। কারণ হলো সে হলো কালো, আর আমার সাথে যেই কন্যা সন্তান আপনার আসছেন সেই কন্যা মেয়েকে অর্থাৎ আমার বোনকে আমি বিবাহ করব। শরিয়ার নিয়ম ছিল বিপরীত, শরিয়ার নিয়ম ছিল, সিস্টেম ছিল ভিন্ন থাকার কারণে হযরত আদম আলাইহিস সালাম বলে না না না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিস্টেম আমাদেরকে দেন নাই, এটা আমাদের জন্য বৈধ করেন নাই, এটা অবৈধ প্রস্তাব, প্রস্তাব কখনো রাজি হওয়া যায় না। বারবার যখন কাবিল বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের কাছে প্রস্তাব আসে। কারণ আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে যায়, বিভীষিকার মধ্যে পড়ে যায়। কিভাবে বিভীষিকার মধ্যে পড়ে যায়? চিন্তা করে এটা কিভাবে সম্ভব? এটা তো কখনো সম্ভব নয়। কারণ শরীয়ত সিস্টেম যেভাবে, আমি একজন নবী হয়ে শরীয়ত বিপরীত কেন কিভাবে অবৈধ কাজ করব? এজন্য চিন্তা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রস্তাব করেন, ও আমার প্রিয় নবী, প্রিয় হাবিব, আপনি আপনার সন্তানদেরকে কুরবানি দেন, তাদেরকে পরীক্ষা করেন, পরীক্ষায় যার কুরবানি ফাঁস হবে, যার কুরবানি কবুল হয়ে যাবে, তারটাই সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। শরিয়া কখনো কোনো কারণে শরিয়া বিপরীত হয় না। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আছে সেভাবে পালন করতে হয়। তারপর আল্লাহ তাআলা জানেন যে এই পরীক্ষার মধ্যে হাবিল ফাঁস করবেন, তার উপর তাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন। হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য দুই সন্তানকে ডাক দেওয়া বলতেছেন, তোমরা দুইজনে তাহলে
টস করো, তোমরা দুইজনে একটা কাজ করো, সেটা হলো কুরবানি করো। তোমরা যেই কাজ করো সেই কাজ অনুযায়ী সেই বস্তু থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য কুরবানি করো, তাহলে যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। তখন দুইজনেই, কাবিলের কাজ ছিল কৃষিকাজ। কাবিল সে সবসময় কৃষিকাজ করত। তার কৃষিকাজের যে বস্তুগুলো আছে, পণ্যগুলো আছে, ওই পণ্যগুলো থেকে সর্বনিম্ন যেগুলো অপছন্দনীয়, যেগুলো হারামের জিনিস, যেগুলো কোনো মূল্য নাই, অপ্রিয় জিনিসগুলো, অপছন্দনীয় জিনিসগুলো সে আল্লাহর জন্য কুরবানি দিতে নিয়েছে। ওই দিক দিয়ে হাবিল তার যেই পশু পালন করত, সে পশু পালন করার কারণে তার কাছে যে সবচেয়ে পছন্দের যে ভেড়া ছিল, ওই ভেড়া নিয়ে আসে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে যায়। দুইজনে জবাই করে পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। দুইজনে পাহাড়ের চূড়ায় নিয়ে আসেন। ওই সময় একটা সিস্টেম ছিল, নিয়ম নীতি ছিল, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে, আসমান থেকে তার ওই বস্তুগুলোকে আগুন এসে পুড়িয়ে ফেলে হয়। আগুনে এসে পুড়িয়ে ফেলেন, যার কুরবানি কবুল হয় তখন দুইজনে রেখে চলে আসে। মুহূর্তের মধ্যেই আসমান থেকে আগুন এসে হাবিলের যে পশু ভেড়া দিয়েছিল, ওই ভেড়ার সাথে সাথে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। হাবিলের কুরবানি কবুল হয়ে যায়। কবুল হওয়ার কারণে হাবিল ফাঁস হয়ে যায়। হাবিল ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়ার সাথে সাথে কাবিল আর অহংকার বশত জিদ বসে। কাবিল বলতে থাকে, তোমার কারণে আমি সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবো না, তোমার কারণে আমার বস্তু কবুল হয় নাই, কুরবানি কবুল হয় নাই, তোমার কারণে আমি তোমাকে হত্যা করে ফেলবো। সে বলতেছে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন ওই হাবিল ডাক দিয়ে বলে, মা আনা বিবাসিতি ইয়াদি লিআকতুলাক ক্বালা ইন্নী আকাতুল্লাহ। হাবিল ডাক দিয়া বলতেছে, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য আসো, আমাকে মেরে ফেলো, আমি তোমাকে মারবো না। আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে মারবো না। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলে, আমি একমাত্র বিশ্ব প্রতিপালকের রব, বিশ্বের সকলের রব আল্লাহ, আমি ওই মহান রবকে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি। এই হাবিলের মধ্যে একটা নমনীয়তা ছিল। হাবিল ছিল নিরহ মানুষ। হাবিলের মধ্যে কোনো রাগ গোসা ইত্যাদি এগুলো ছিল না। হাবিল ছিল নিরহ মানুষ। হাবিল আল্লাহকে ভয় করেছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকিন, আল্লাহকে ভয় করে, আমি তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের কুরবানিগুলো কবুল করে নিই। বলেন সুবহানাল্লাহ। আর এখান থেকে বোঝা গেল কুরবানি শুরু থেকে আসছে না হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আসছে। আমাদের কাছে আসছে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে প্রসিদ্ধ হয়েছে, কিন্তু এর আগেই কুরবানির সম্মিলিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই সময়ের মতো এখানে এই ঘটনা থেকে কয়েকটা জিনিস, কয়েকটা মাসআলা উদ্ভূত হয়। একটা কথা হলো, ওই ঘটনা থেকে জানা গেল ওই সময়ের মতো সিস্টেম, ওই সময়ের মতো নিয়ম নীতি যদি আমাদের এখন বর্তমানে অবস্থায় থাকতো, তাহলে অবশ্যই দেখা যেত কয়জনের কুরবানি কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের পশুগুলো যদি জবাই করে দেওয়ার পরে আসমান থেকে আগুন এসে ওই পশুগুলো জ্বালিয়ে পুড়িয়ে ফেলতাম, তাহলে বোঝা যাইতো কয়জনের কুরবানি কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সিস্টেম আমাদের জন্য রাখেন নাই আল্লাহ তাআলা। মুসলমান মুমিন ভাইয়ের আমার, আল্লাহর গোলাম নবীর উম্মত,
এই সিস্টেম আল্লাহ তাআলা কেন দেন নাই? না দেওয়ার কারণ হলো আমার আপনার বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, তার ইজ্জতের কারণে, তার সম্মানের কারণে আমাদেরকে দেন নাই এবং তার উম্মতদেরকে এই সিস্টেমটা দেন নাই। তার উম্মতদেরকে ফায়দা দেওয়া হয়েছে কি লাভ? আপনি কুরবানি দিবেন, কবুল হোক আর না হোক, গোস্ত তো মাঝখানটা আপনি আমি খেতে পারবো, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারটা কবুল হইল আপনি খাইবেন, কবুল না হইল গোস্ত আপনারই। মাঝখানটা কবুল হয়েছে কিনা সবকিছু আল্লাহ তাআলার উপরে ফায়সালা। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুমিন বান্দারা, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিছুই পৌঁছে না। লুহুমুহা, তার গোশত, তুমি যে কুরবানি দিবা, তোমার কুরবানি দেওয়ার বস্তুর কোনো গোশত আমার কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, তার রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তাহলে পৌঁছায় কি? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমার একমাত্র নিয়ত, তোমার একমাত্র তোমার কলবের যে তাকওয়া রয়েছে সেই তাকওয়া। সুবহানাল্লাহ। কি পৌঁছায়? তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের যে কুরবানি দিব, কুরবানি দেওয়ার গোশত মাংস রক্ত কোনো কিছুই পৌঁছায় না, একমাত্র পৌঁছায় আমাদের দিলের যে তাকওয়া রয়েছে। কি জন্য আমি কুরবানি দিয়েছি, কাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি কুরবানি দিয়েছি, সেই উদ্দেশ্যটাই পৌঁছায়।